করে দিবে। আমরাও চাই কোনো দায়ী আমরা কাজকলাপ হয়ে সরকারের সাথে আমাদের দাবি বিষয়টি উপস্থাপন করতে। তারপরে আমরা মনে করি যে তারা আমাদেরকে একটা সমাধান দেবে। আপনারা সমাধান আপনারা আপনাদের মিডিয়ার মধ্যে তাহলে রাজপথ ছাড়ছেন না, মানে রাজভাস্কর্য আমরা রাজভাস্কর্য অবস্থা নিচ্ছি। পরিস্থিতি বিবেচনায় পুনরায় আবার আপনারা অভিমুখে যাত্রা শুরু করবেন। যেহেতু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে রাস্তা আটকে না গেলে চলো আমরা আলোচনা টেবিলে বসি, চা খেয়ে আমরা এই দাবির বিষয়টি আমাদের ডাটা দিচ্ছি, আমরা সরকারকে জানাবো। আর জানানোর পরে তারা আমাদেরকে একটা সময় দিয়ে আলোচনা এর আগেও তো হয়েছে, কিন্তু আগে তো আমরা রাজপথ ছাড়ছি বিভিন্ন বিশৃঙ্খলার কারণে আমাদেরকে পিটিয়ে সরাই দিচ্ছে। এবার আমরা রাজভাস্কর্য অবস্থান নিয়েছি। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবির বিষয়টি সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজভাস্কর্য অবস্থান নেব। আপনার কি মনে হয় আজকে কি দাবি আদায় হবে বা আপনাদের দাবি আমরা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষের সাথে আমাদের দাবির বিষয়গুলো উপস্থাপন করতে চাচ্ছি। ইতিমধ্যে এক নম্বর যে দাবি হচ্ছে কোথাপত বিষয় আপনারা আগায় যান, আমরা বাইরে থাকি। আমরা বাইরে থাকি, না আমরা তো থাকতে পারি না আপনাদের আলোচনায়, আমরা বাইরে থাকি। আমরা আমরা অপেক্ষা আছি। দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তাদের 35 বছর চাকরির বয়সীমা আন্দোলনরত শিক্ষার্থীরাকে তারা কিন্তু এখন তাদের প্রতিনিধিরা কিন্তু এখন যাচ্ছে প্রশাসনের সাথে কথা বলার জন্য, এবং পুরো শাহবাগ কিন্তু এখন আগের মতো আবার হয়ে গিয়েছেন, যান চলাচল শুরু হয়েছে। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখন পুলিশের সঙ্গে কথা বলতে যাবেন এবং তাদেরকে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন তাদের প্রতিনিধিরা, এমনটাই কিন্তু প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। এবং দর্শক, আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু এতক্ষণ ধরে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং পুলিশ প্রশাসনের ব্যারিকেডে কিন্তু এখানে 35 প্রত্যাশী যারা রয়েছেন চাকরির বয়সসীমা 35 তারা কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু এইখান থেকে এই পুলিশের আশ্বাসে কিন্তু তারা এখান থেকে এই সরে গিয়েছেন এবং তারা কিন্তু রাস্তাটি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে এবং শাহবাগের এই জায়গাটি কিন্তু এতক্ষণ বন্ধ ছিল এবং 35 শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের যে আন্দোলন গণভবনের দিকে তাদের পদযাত্রা সেইটি কিন্তু তারা এখানে এসে পুলিশের বাধায় স্থগিত করে দেন এবং ফলে পরে কিন্তু তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং বাকিরা কিন্তু সকলেই ঢাকা ইউনিভার্সিটির ওখানে টিএসসির ওখানে কিন্তু ফিরে গিয়েছেন এবং সেই সাথে রাস্তাটি কিন্তু আবারও উন্মুক্ত হয়ে গেলেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেই সাথে কিন্তু শাহবাগের থানার আওতাধীন এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে এখন যানজট মুক্ত এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং যারা এখানে তাদের প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিধিরা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রশাসনের যারা আছে তাদের সাথে কথা বলতে যাবেন এবং সেই সাথে তাদের দাবি দাওয়াগুলো কিন্তু তারা উত্থাপন করবেন এবং কীভাবে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি।